আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তালিল। মাহমুজের কয়টি তালিল হয়, মুতালের কয়টি তালিল হয়, বাকি যা আছে এগুলোর কতগুলো তালিল হয়। ইনশাআল্লাহ সহজ পদ্ধতিতে, মশকের পদ্ধতিতে আমরা তালিল গুলো শেষ করব। তালিল যদি আপনি করতে না পারেন তাহলে একটা শব্দর আসল এবং নকল এগুলো বের করতে পারবেন না। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাহমুজের আলোচনা, জিনসে মাহমুজের আলোচনা। মাহমুজের 10টি কায়দা। নিচে মশকের পদ্ধতিতে মাহমুজের কায়দাগুলো দেওয়া হলো। 1 নং কায়দা, রাসুন হলো কি রাসুন। এই রাসুন মূলত ছিল হচ্ছে রাসুন। এই রাসুন থেকে এই রাসুন হয়েছে। এখন এইটা কেমনে হইলো এখানে কায়দা বলে দিছে, একটু জুম করে দিই, দেখেন। সুকুনযুক্ত একক হামজা জবরের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় আলিফ হয়ে। এই যে সুকুনযুক্ত যে হামজা আছে, এই যে সাকিনযুক্ত যে হামজা, এই হামজা জবরের পর আসছে, এই জন্য এটা আলিফ হয়ে গেছে। আমরা মদের হরফের মধ্যে পড়ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, সেই হিসাবেও এটা আলিফ হয়ে গেছে। যে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, জজম সাকিনযুক্ত একক হামজা আসছে, এই জন্য হামজাটা জায়েজ হিসেবে আলিফ হয়ে গেছে। তাহলে সাকিনযুক্ত একক হামজা জবরের পর হলে জায়েজ হিসেবে হামজা যাবে আলিফ হয়ে। ছিল কি রাসুন, হলো কি রাসুন। এবার আসি 1 নং কায়দার খ। বুসুন হলো কি বুসুন, ছিল কি বুসুন, হলো কি বুসুন। সুকুনযুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় ওয়াও হয়ে। যেমন বুসুন থেকে বুসুন হয়েছে। এই যে বা হামজা পেশ বু সিন দুই পেশ সুন, এই যে হামজাটা সাকিন পেশের পর আসার কারণে এই হামজাটা জায়েজ হিসেবে ওয়াও হয়ে গেছে, বুসুন হলো। এবার 1 গ, জিবুন থেকে জিবুন হলো, ছিল কি জিবুন, হলো কি জিবুন। তো সুকুনযুক্ত একক হামজা জেরের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় ইয়া হয়ে। জেরের পর হামজা আসার কারণে এই হামজাটা জায়েজ হিসেবে ইয়া হয়ে গেছে, কারণ এই জেরের চাহিদা হলো ইয়া, সুতরাং এখানে ইয়া হবে। এইগুলা মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ সহজগুলা আপনার মাথায় ঢুকে যাবে। আরেকবার শুরু থেকে ধরি। সাকিনযুক্ত একক হামজা জবরের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় আলিফ হয়ে। ছিল কি রাসুন, হলো কি রাসুন। সুকুনযুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় ওয়াও হয়ে। ছিল কি বুসুন, হলো কি বুসুন। এবার 1 গ, সুকুনযুক্ত একক হামজা জেরের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় ইয়া হয়ে। এই যে ছিল কি জিবুন, হলো কি জিবুন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 1 নম্বর কায়দা শেষ করলাম। এরপরে আসি 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা কি? আমানা উমিনা ইমানান। আমানা উমিনা ইমানান। এই 3টা কায়দা আলোচনা এইখানের মধ্যে বলা হয়েছে। কি বলতেছে? সুকুনযুক্ত হামজা হরকতযুক্ত হামজার পর হলে ওয়াজিব হিসাবে হামজা যায় তার পূর্বের হরফের হরকত অনুযায়ী হরফিল্লত হয়ে। এখানে বলতেছে সাকিনযুক্ত হামজা হরকতযুক্ত হামজার পর হলে ওয়াজিব হিসাবে, আগেটা পড়ছি জায়েজি কায়দার, এটা ওয়াজিব, অর্থাৎ এটাকে করতেই হবে। আগের জায়েজি কায়দায় আপনি ওইগুলোকে জি বুনু পড়তে পারতেন আর জি বুনু পড়তে পারতেন, কিন্তু এখানে আপনি এই হামজাটাকে পরিবর্তন করতেই হবে বাধ্যতামূলক। যেমন আমানা, এখানে 2টা হামজা আসছে, একটা হামজা সাকিন আর একটা হরকত। তা বলতেছে সাকিন যুক্ত হামজা হরকত যুক্ত হামজার পর আসলে এই পূর্বের যে হামজাটা আছে এই হরকত যুক্ত হামজার অনুরূপ হরফেল্লত হয়ে যাবে, হামজার হরকতের অনুরূপ হয়ে যাবে। হামজার হরকত হলো জবর। বলতেছে এই হরকত যেটা আছে এই
হরকত অনুযায়ী হামজাটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু জবর আছে আর জবরের চাহিদা হচ্ছে আলিফ, এই জন্য এই হামজাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। দেখেন আমানা হয়েছে আমানা। 2 নম্বর উমিনা, পেশের চাহিদা ওয়াও, এই জন্য এই হামজাটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করা হয়েছে, উমিনা হয়ে গেছে। ইমানা, এই জের এর চাহিদা হলো ইয়া, এই ইয়ার পরিবর্তে এখানে হামজা আসছে, এই জন্য ওয়াজিবি কায়দা হিসেবে এই হামজাটা কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে। তাহলে ইমানান থেকে ইমানান, মান্নান থেকে ইমানান হয়েছে। এই কায়দাটা আবার ধরেন 2 নম্বর কায়দা, সুকুনযুক্ত হামজা হরকতযুক্ত হামজার পর হলে ওয়াজিব হিসেবে হামজা যায় তার পূর্বের হরফের হরকত অনুযায়ী হরফে ইল্লত হয়ে ছিল কি আমানা উমিনা ইমানান, হলো কি আমানা উমিনা ইমানান। এই হচ্ছে 2 নম্বর কায়দা। ভালো করে মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ আপনাদের বুঝে আসবে। এবার আসি 3 নং কায়দা। 3 নম্বর কায়দা জুআনুন থেকে জুয়ানুন হয়েছে। আগের গুলোর মতোই, যদি এগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝে আসবে। হরকতযুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় ওয়াও হয়ে। এই যে হরকতযুক্ত হামজা পেশের পর আসছে, তো আমরা একটু আগেই বলছি যে আহ, পেশের চাহিদা কিন্তু ওয়াও, হামজা না। তো জায়েজি ভাবে এই হামজাটা ওয়াও হয়ে যাবে, যেমন জুআনুন থেকে জুয়ানুন, এই যে হামজাটা জায়েজি ভাবে ওয়াও হয়ে গেছে, হামজাটা কি হয়ে গেছে, জায়েজি ভাবে ওয়াও হয়ে গেছে। হরকতযুক্ত হামজা পেশের পর আসছে, এই জন্য এই হামজাটা ওয়াও হয়ে গেছে। তাহলে 3 নম্বর কায়দা কি, হরকতযুক্ত একক হামজা পেশের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় ওয়াও হয়ে। এবার 3 নং কায়দার খ, মিআরুন, মিয়ারুনের কায়দা ছিল কি মিআরুন, হলো কি মিয়ারুন। হরকতযুক্ত একক হামজা জেরের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় ইয়া হয়ে। একক হামজা জেরের পর হলে জায়েজ হিসেবে হামজা যায় কি হয়ে, ইয়া হয়ে যায়। যেমন মিআরুন থেকে মিয়ারুন হয়েছে, জের এর চাহিদা হলো ইয়া, এই জন্য এই হামজাটা জায়েজি ভাবে ইয়া হয়ে গেছে, মিয়ারুন হলো। 4 নং কায়দা আইম্মাতুন ছিল কি আইম্মাতুন, হলো কি আইমাতুন। এখানে কি বলতেছে, হরকতযুক্ত 2টি হামজার মধ্যে কোনো একটি কাসরা যুক্ত হলে দ্বিতীয় হামজাটি যায় ইয়া হয়ে। হরকতযুক্ত 2টি হামজার মধ্যে কোনো একটি কাসরা যুক্ত হলে দ্বিতীয় হামজাটি যায় ইয়া হয়ে, ছিল কি আইম্মাতুন, হলো কি আইমাতুন। এখানে কায়দার মধ্যে বলতেছে হরকতযুক্ত 2টি হামজার মধ্যে যদি কোনো একটা কাসরা হয় তাহলে দ্বিতীয়টা ইয়া হয়ে যাবে, হোক আগেরটাই কাসরা অথবা দ্বিতীয়টাই কাসরা হোক, দ্বিতীয়টা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। যেমন আইম্মাতুন থেকে আইমাতুন। 4 খ আছে, এখানে কি বলছে আদিমু উআম্মিলু, আদিমু উআম্মিলুর কায়দা, হরকতযুক্ত 2টি হামজার মধ্যে কোনো একটি ফাতা বা জুম্মা যুক্ত হলে, পেশ বা জবর যুক্ত হলে দ্বিতীয় হামজাটি যায় ওয়াও হয়ে, হোক পেশ অথবা জের, উভয়টাই কি হবে, ওয়াও হয়ে যাবে। যেমন হরকতযুক্ত 2টি হামজার মধ্যে কোনো একটি ফাতা বা জুম্মা যুক্ত হলে দ্বিতীয় হামজাটি যায় ওয়াও হয়ে, যেমন আদিমু থেকে আওয়াদিমু। 2 নম্বর উআম্মিলু থেকে ওয়াম্মিলু, কায়দার মধ্যে কি বলছে যে প্রযুক্ত 2টি হামজার মধ্যে কোনো একটি ফাতা বা জুম্মা যুক্ত হলে দ্বিতীয় হামজাটি ওয়াও হয়ে যাবে। ফাতাও হইতে পারে, পরে জুম্মাও হইতে পারে। ফাতা মানে জবর, জুম্মা মানে পেশ, দুইটা যে কোনোটাই হোক দ্বিতীয় হামজাটি ওয়াও হয়ে যাবে। যেমন আদিমু আওয়াদিমু হয়েছে, ওয়াম্মিলু ওয়াম্মিলু হয়ে গেছে। আজকে আপাতত এই 4টা কায়দা থাক, ইনশাল্লাহ আগামীকাল বাকিগুলা পড়বো ইনশাল্লাহ।